কিয়ামতের ছোট আলামতগুলো দেখে বোঝা যাবে কিয়ামত ঘনিয়ে আসছে, আর বড় আলামতগুলো দেখে নিশ্চিত হওয়া যাবে কিয়ামত সংঘটিত হবার মূল প্রতিক্রিয়া শুরু হয়ে গেছে। আজকের ভিডিওতে যেই টপিকগুলো নিয়ে আলোচনা করা হবে: ইমাম মাহদির আবির্ভাব, দাজ্জালের আত্মপ্রকাশ, আসমান থেকে ঈসা আলাইহিস সালামের অবতরণ, ইয়াজুজ মাজুজের আবির্ভাব, পশ্চিম দিক থেকে সূর্যোদয়, দাব্বাতুল আরদের আগমন, ঠান্ডা বাতাসে মুমিনের মৃত্যু, কোরআন উঠিয়ে নেওয়া, কাবা ধ্বংস হওয়া, 3 স্থানে ভূমিধস। কিয়ামতের পূর্বে পৃথিবীতে খুন, আহাজারি, জুলুম, ফাসাদ, নাফরমানি ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে। তখন ইমাম মাহদির আবির্ভাব ঘটবে। তার নেতৃত্বে গোটা মুসলিম জাতি একত্রিত হবে। তিনি 7 অথবা 8 বছর রাজত্ব করবেন। প্রিয় ভিউয়ার্স, ইমাম মাহদি কে হবেন, তিনি কখন আবির্ভূত হবেন, তার শারীরিক বৈশিষ্ট্য কেমন হবে, তিনি কি কি কাজ করবেন ইত্যাদি প্রশ্নের উত্তর নিয়ে আমরা আলাদা পর্বে আলোচনা করব ইনশাআল্লাহ। দাজ্জালের আত্মপ্রকাশ। শেষ জামানায় দাজ্জালের আত্মপ্রকাশ ঘটবে। সে নিজেকে রব দাবি করবে। মানুষের ঈমান পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা তাকে অনেক অলৌকিক ক্ষমতা দান করবেন। দাজ্জালের ফিতনার ভয়াবহতা সম্পর্কে প্রত্যেক নবী তার উম্মতকে সতর্ক করেছেন। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের উপরই দাজ্জাল আত্মপ্রকাশ করবে, তাই তিনি চুল ছেঁড়া বিশ্লেষণ করেছেন। আসমান থেকে ঈসা আলাইহিস সালামের অবতরণ। কিয়ামতের বড় আলামতগুলির একটি হলো আসমান থেকে ঈসা আলাইহিস সালামের অবতরণ। তিনি সিরিয়ার দামেস্কে অবতরণ করবেন এবং দাজ্জালকে হত্যা করবেন। দাজ্জালের হত্যার পর মুসলমানরা কয়েক বছর সুখ শান্তিতে বসবাস করবে। পৃথিবীতে এত বরকত আসবে যে একটি আনার এক পরিবারের জন্য যথেষ্ট হবে। অতঃপর একদিন আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে জানাবেন, আমি এমন এক জাতি প্রেরণ করতে যাচ্ছি যার মোকাবেলা আমার কোনো সৃষ্টি করতে পারবে না। তাই তুমি সমস্ত মুসলমানদেরকে নিয়ে তোর পর্বতে আশ্রয় নাও। অতঃপর ইয়াজুজ মাজুজকে ছেড়ে দেওয়া হবে। অতঃপর আল্লাহ তাআলা তাদের মধ্যে একটি রোগ দিবেন, যার কারণে তারা সমূলে ধ্বংস হয়ে যাবে। অতঃপর ঈসা আলাইহিস সালাম এবং মুসলমানরা লোকালয়ে ফিরে আসবে, সুখ শান্তিতে বসবাস করবে। তার কিছুদিন পর হঠাৎ এমন একটি রাত আসবে যার পরিমাণ হবে 3 দিনের সমতুল্য। সূর্য পূর্ব দিকে ওঠার পরিবর্তে পশ্চিম দিকে উঠবে। মানব সভ্যতা এমন নিদর্শন হয়তো এর আগে দেখেনি। অতঃপর আরেকটি কিয়ামতের বড় আলামত প্রকাশ পাবে, দাব্বাতুল আরদ, যার হাতে হযরত মুসা আলাইহিস সালামের লাঠি এবং সুলাইমান আলাইহিস সালামের আংটি থাকবে। প্রত্যেকটি মুমিন এবং কাফেরকে চিহ্নিত করে দিবে। তার কিছুদিন পরে পৃথিবী জুড়ে ঠান্ডা বাতাসে ভরে যাবে। যার হৃদয়ে যাররা পরিমাণ ঈমান থাকবে সেই হিমেল বাতাসে মারা যাবে। অতঃপর আল্লাহ তাআলা কোরআন তুলে নেবেন। কিয়ামতের আরেকটি বড় আলামত হচ্ছে 3টি ভূমিকম্প: প্রাচ্যে ভূমিধস, পাশ্চাত্যে ভূমিধস আর জাজিরাতুল আরবে ভূমিধস। কিয়ামতের সর্বশেষ আলামত হচ্ছে ইয়েমেন থেকে প্রকাশিত আগুন। যে আগুন প্রত্যেকটি মানুষকে হাসরের ময়দানে সমবেত করবে। প্রিয় ভিউয়ার্স, ইমাম মাহদি কে হবেন, তিনি কখন আবির্ভূত হবেন, তার শারীরিক বৈশিষ্ট্য কেমন হবে, তিনি কি কি কাজ করবেন ইত্যাদি প্রশ্নের উত্তর নিয়ে আমরা আলাদা পর্বে আলোচনা করব ইনশাআল্লাহ।